কারণ পূর্বপুরুষ কেউ চিরকাল 1000 বছরের বেশি কেউ জীবিত থাকিনি, কেউ থাকিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোথায় পালিয়ে গেলে? তোমরা কোথাও ফাঁকি দিয়ে গেলে? তোমরা দুনিয়ার জমিনে পড়ে কোরআনের মাহফিলের চেয়ে আর অন্য কোনো মাহফিলকে প্রাধান্য দিলে। তোমরা মসজিদের ঘরের চেয়ে কোন ঘরটা তোমরা উত্তম মনে করলে? তোমরা দুনিয়ার জমিন থেকে চলে যাবে কবরের জগতে। তোমরা আজকে সিংলাবাসী বাজার জামে মসজিদের মাহফিল থেকে কেন দূরে রইলাম? ও আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই পালাও, যেখানেই তোমরা প্রাসাদের ভিতরেই থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে মালাকাল মাউত পাঠিয়ে দেব। তোমরা যেই প্রাসাদের ভিতরে থাকো, যেই গুহার ভিতরে লুকিয়ে থাকো না কেন, দুনিয়ার জমিনে পড়ে ইতিহাস পড়ে দেখো। কোরআনের মধ্যে ইতিহাস আছে ফিরাউনের, কোরআনের মধ্যে ইতিহাস আছে নমরুদের, কোরআনের মধ্যে আবু জেহেলের ইতিহাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছে, এই দুনিয়ার জমিনে পড়ে যত বড় বড় ক্ষমতাধারী লোক ছিল, তারাও দুনিয়াতে চিরকাল টিকতে পারে নাই। এমন সময় আছে অপমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার জমিনের পর একটা মেসেজ দিল, যেই মেসেজটি আল্লাহ তাআলা বললেন, তোমরা যেখানেই লুকিয়ে থাকো, যেখানেই ফাঁকিবাজ দাও, কারণ মালাকাল মাউত থেকে তোমরা কখনোই পালাতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই অপরাধ কই? তোমাদেরকে দেখা যায় না, এমন জায়গায় বসেছো তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেই প্রাসাদের ভিতরেই থাকো না কেন, সেখান থেকেই তোমাদেরকে টেনে শেষরে মালাকাল মাউত জান কবজ করবে, ফিরাবার ক্ষমতা কারো নাই। ঠিক না? যেই সকল ভাইয়েরা বাজারে আছেন, যেই সকল ভাইয়েরা বিভিন্ন গল্প গুজরে লিপ্ত আছেন, যেই সকল মা বোনেরা ব্যস্ততায় কাটাচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যখন মসজিদের ভিতরে আজান দেওয়া হয়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ শুনে শয়তান চলে যায়, কিন্তু মুমিন বান্দারা কখনোই আল্লাহর ঘর ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কবরে যেতে হবে, আমাদের 3.5 হাত মাটির ঘরে চলে যেতে হবে। আমার ভাই বন্ধুরা, আমার মায়েরা শুনুন, আমরা কোথাও ফাঁকি দিতে পারবো না। দুনিয়ার জমিনে পড়ে ফাঁকি দিলেও
আল্লাহর হাত থেকে মালাকাল মাউত থেকে ফাঁকি দিতে পারবো না। যদি তা না দিতে পারি, আজকের কোরআনের মাহফিল থেকেও আমরা ফাঁকিও দিতে চাব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে আজ হোক আর কাল হোক বিদায় হতেই হবে। যেই বিদায়ের নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাকে মরণের স্বাদ চাকতেই হবে। যত দানবীর হোক না কেন, যতই বড়লোক হোক না কেন, যতই আলেম হোক না কেন, দুনিয়ার জমিন থেকে তার মরণ হবেই।